জবান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আপনারা এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলটা তৈরি করেছেন। এই মাহফিলে আপনারা এসে বসেছে, এই মাহফিল তৈরি করতে গিয়ে কত চিন্তা ভাবনা, কষ্ট মেহনত, খাটাখাটনি করতে হয়েছে। এই মাহফিলে কোন ভাই 500 টাকা চাঁদা দিয়েছে, আবার কেউ 1000 টাকা দিয়েছে, আবার আপনাদের মধ্যে কেউ 200 টাকা দিয়েছে, আবার যে ভ্যান চালায় সেও কিন্তু 50 টাকা দিয়েছে। এ নবী প্রেমিকেরা, আমার মা বোনেরা, তারাও সহযোগিতা করেছে, দান করেছে। তবে আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আপনাদের প্রত্যেকের অন্তরে একটা মহাব্বত, একটা ভালোবাসা। ওই মহাব্বতটা হলো আমাদের নবীর মহাব্বত, রসুলের মহাব্বত। প্রত্যেকের অন্তরে মহাব্বত, ভালোবাসা। এ নবী প্রেমিকেরা, আজ আমরা এই মাহফিলটা তৈরি করে এখানে বসে আমরা নবী 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 করছি। এই যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, মা বোনেরা, আমরা শুধু এখানে বসে বসে আজকে নবী নবী করছি যে না, আপনাদের জানিয়ে দেয়, ইতিহাস খুললে দেখতে পাবে নবী 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 করেছিল আমার নবী সাহাবারা, তারা নবী 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 করেছিল, নবী নবী করেছিল। এ যুবকেরা, 4 ইমাম, তারা নবী 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 করেছিল। যত তরিকার ইমাম আছে, চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, যত তরিকার ইমাম আছে তারাও কিন্তু নবী 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 করেছিল, নবী নবী করেছিল। আপনাদের জানিয়ে দেয়, বসিরহাটের জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর, নবী নবী করেছিল। হারোয়ার গোরাচাঁদ আব্বাসী হুজুর নবী নবী করেছিল। পুরপুরার পীর আবু বকর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা, তিনিও নবী নবী করেছিল। তিনার 5 কলিজার টুকরা নবী নবী করেছিল। আপনাদের বাপ দাদরা, আপনাদের বাপ দাদরা, তারাও নবী 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 করে অনেকে কবরবাসী হয়ে গেছে। আজ আমরা এখানে বসে বসে নবী 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 করছি। এই নবী নবী করলে কি পাওয়া যায়? নবী নবী করলে আল্লাহ দয়ার জান্নাত পাওয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের জানিয়ে দেয়, মিসকাত শরীফ বলে একটি হাদিস আছে। এই হাদিস শরীফটা খুললে দেখতে পাবে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা পাহাড়ের নাম পাওয়া যায়, একটা পাহাড়ের নাম পাওয়া যায়। ওই পাহাড়টা নবী 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 করার কারণে ওই পাহাড়টা, পুরো পাহাড়টা আল্লাহ জান্নাতে প্রবেশ করিবে। জোরে হবে না? একটা পাহাড় আমার রাসূলকে ভালোবেসেছিলেন, নবী নবী করেছিলেন, পুরো পাহাড়টা জান্নাতে যাবে। পুরো পাহাড়। এই পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে না নাই? বলুন বলুন, আছে তো নাকি? অনেক পাহাড় আছে। আপনাদের এখানে যদি জিজ্ঞাসা করি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন এমন কোন মানুষ এখানে আছেন? আমার মনে হয় অনেকেই থাকতে পারে কি নাই? পাহাড়ে অনেকে ঘুরতে যায়, দেখতে যায়। আর যদিও আপনারা স্পেশাল ভাবে পাহাড় শুধু দেখার জন্য নাও যেয়ে থাকেন, কমসে কম তারাগড় পাহাড়টা তো কম বেশি অনেকে গেছে, কি জানেন?
তারাগড় পাহাড় নাম শোনেন না? খাজা হুজুরের মাজার। আপনার গ্রাম থেকে পাড়া থেকে মাঝে মধ্যে বাস ছাড়ে কি আজমির শরীফ যাওয়ার জন্য? বাস ছাড়ে না? বাসে করে কোথায় যাওয়া হবে? হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির হুজুরের মাজার শরীফ জিয়ারত করতে যাওয়া হবে। এরকম প্রায় গ্রাম, প্রায় এলাকা থেকে, প্রায় জেলা থেকে বাস ছাড়া হয় যে, আর এই আজমির শরীফে যাওয়ার পরে বহু মানুষ একটা পাহাড়ে ওঠে। পাহাড়টার নাম হলো কি নাম? তারাগড় পাহাড়। যে সেই পাহাড়টার উপরে আল্লাহর ওলিদের মাজার আছে, আছে না? শহীদান হুজুরদের মাজার আছে ওই পাহাড়টার উপরে। আর ওই পাহাড়টার উপরে মানুষ উঠে আরেকটা কারণে। কি কারণে? যে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরকে জানে মারার জন্য সেই সময়, সেই টাইমে একটা বিশাল বড় পাথরে জাদু করে পাথরটা খাজা হুজুরের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল। এত বড় পাথর এই গ্রামের যদি 400 থেকে 500 যুবক মিলে পাথরটা তুলে যদি চাগানোর চেষ্টা করে, পাথরটা তুলে চাগাতে পারবে না। সেই সময়, সেই টাইমে খাজা হুজুরকে মারার জন্য অনেক প্ল্যান করেছে। ভারত থেকে তাড়ানোর চেষ্টা করেছিল, জানে মারার চেষ্টা করেছিল, পারে না। লাস্ট পর্যন্ত একটা পাথরের জাদু করে আল্লাহর ওলিকে মারার জন্য। বিশাল বড় পাথর জাদু করে পাথরটাকে ছুঁড়ে দিয়েছিল। ওই পাথর জাদুর দ্বারা উড়ে উড়ে আসে, আল্লাহর ওলির মাথায় পড়ে যাবে, আল্লাহর ওলির ঘাড়ে পড়ে যাবে, আল্লাহর ওলি মারা যাবে, অর্থাৎ খাজা হুজুর মারা যাবে। ওদের মনটা খুশি হয়ে যাবে। এই না মনে করে যখন পাথরটা যখন ছুঁড়ে দেওয়া হয়, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওই সময় আসমানের দিকে, অর্থাৎ ওই পাথরের দিকে খাজা হুজুর হাতটা তুলে দিয়ে বলেছিল, এ পাথর আল্লাহ যদি হুকুম হয়, আমি মঈনুদ্দিন বলছি, আমার মাথার উপরে, আমার ঘাড়ের উপরে সে পড়। আল্লাহ যদি হুকুম যদি না থাকে, তুই ওই জায়গায় ওই অবস্থায় রয়ে যা, রয়ে যা, রয়ে যা। আল্লাহর ওলির মুখের কথাটা ওই সময় আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে ওই পাথরটা ওই জায়গায় ওই অবস্থায় রয়ে গিয়েছিল। জোরে বলো। আর সেই পাথর খাজা হুজুরের মাজার জিয়ারত করার পরে সেই পাথর দেখার জন্য অনেকে পাহাড়টার উপরে ওঠে। পাহাড়টার উপরে ওঠার পরে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করেন। জিয়ারত করে যে পাহাড়ে উঠতে গেলে গাড়ি চেপে উঠতে হয়, অনেকটা উঁচু পাহাড়, গাড়ি ভাড়া পাওয়া যায়, গাড়ি চেপে উঠে। আর আপনি গাড়ি চেপে যদি আবার নিচে নেমে পড়েন, পাথরটা আপনি দেখতে পাবেন না। পাথর দেখার জন্য আপনাকে করতে হবে কি, গাড়ি আপনি চেপে উঠেছেন, ঠিক কথা, গাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে। পাহাড় কেটে রাস্তা তৈরি করা আছে, ওখান থেকে হেঁটে 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 নামবেন। এই নামার পথে দেখতে পাবেন আজও পর্যন্ত ওই পাথরটা একটা জায়গায় রাখা আছে। শুধু পাথর দেখবেন যেটা, ওই পাথরের গায়ে দেখবেন আল্লাহর ওলির এই দুটো আঙ্গুলের ছাপ, খাজা হুজুরের আঙ্গুলের এই দুটো আঙ্গুলের ছাপ পাথরের গায়ে আজও পর্যন্ত দেখতে পাওয়া যায়। জোরে বলবেন না? তাহলে এখানে কম বেশি আমি যদি জানতে চাই আপনারা পাহাড় কি দেখেছেন, কম বেশি আপনারা বলবেন যে পাহাড় আমরা দেখেছি। কি দেখেন না আপনারা? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, আপনারা লক্ষ্য করে দেখলে দেখতে পাবে আমার আল্লাহ পাক এই পৃথিবী জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। আল্লাহ পাক এই পৃথিবী জমিনে কিছু জায়গায় আল্লাহ পাহাড় দিলেন, কিছু জায়গায় জঙ্গল দিলেন, কিছু জায়গায় মরুভূমি দিলেন, কিছু জায়গায় সমুদ্র দিলেন। আমার আল্লাহ পাক এই পৃথিবী জমিনটাকে
জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে এই যুবকেরা। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় এই পৃথিবীর জমিনে এমন একটা পাহাড় আছে, হাদিস শরীফের মধ্যে পাহাড়ের নাম পাওয়া যায়। ওই পাহাড়টা আল্লাহ জান্নাতে 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 প্রবেশ করবে। একমাত্র কারণ হলো পাহাড়টা নবী 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 করেছিল। এই যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, ওই পাহাড়টার নাম আপনাদের বলে দিয়ে যায়। পাহাড়টার নাম বলা হয়, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায়, উহুদের পাহাড় বলা হয়, উহুদের জমিন বলা হয়, উহুদের ময়দান বলা হয়, উহুদের পাহাড় বলা হয়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী জানার উহুদ পাহাড় আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। আমার নবী আবার বলে আমি নবী উহুদ পাহাড়টাকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তবে আপনাদের এতটুকু জানিয়ে দেয়া যায়, মিশকাত শরীফ খুললে দেখতে পাবে ওই উহুদের ময়দানে, উহুদের জমিনে, উহুদের পাহাড়ে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। লড়াইটা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, দ্বীন শরিয়াতকে জিন্দা করার জন্য। ওই উহুদের জমিনে, ওই যুদ্ধের ময়দানে হাদিস শরীফ সাক্ষী দেয় আমার আপনার নবী তিনি হাজির ছিল। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ইবনে কামিয়া বলে একটা বেঈমান ছিল। ওই বেঈমানটা আমাদের নবীর মাথা মুবারকের ভেতরে একটা তরবারে আঘাত করে দিয়েছিলে। যুদ্ধের ময়দানটার নাম কি? কি নাম বলুন? উহুদের পাহাড়, উহুদের ময়দান, উহুদের জমিন বলা হয়। যুদ্ধের ময়দানটার নাম হচ্ছে উহুদের যুদ্ধ। দেখেছেন আপনারা? যুদ্ধ তো আমি আপনি কেউ দেখিনি সেই যুদ্ধ, কিন্তু সেই ময়দানটা কি দেখেছেন আপনারা? হ্যাঁ, আজও কিন্তু সেই ময়দানটা আছে। আমি নিজের চামড়ার চোখে দেখেছি, আল্লাহ দেখিয়েছেন, অনেকে দেখেছেন। আপনাদের গ্রামে পাড়ায় আছে, খোঁজ করলে পাবেন। যেনারা আল্লাহর কাবা নবী রওজা শরীফে গেছেন, তেনারা ওই উহুদের জমিনটা গিয়ে দেখে আসে। আজও দেখলে মনে হবে যেন লাল হয়ে আছে। ওই উহুদের জমিনে, উহুদের ময়দানে আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতরে ইবনে কামিয়া একটা বেঈমান, তার নাম হচ্ছে ইবনে কামিয়া। বেঈমানটা করেছিল আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতরে একটা তরবারের আঘাত। আর এই আঘাত করার সাথে সাথে দেখতে পাওয়া যায় আমার আপনার নবীর মাথা মুবারকের ভেতর থেকে রক্ত মুবারক গড়াতে লাগে। আল্লাহ রসুলের সারা শরীরটা রক্তই লাল হয়ে যায়। আমার আপনার নবী ওই যুদ্ধের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। আল্লাহ নবী উহুদের ময়দান, উহুদের জমিনটার উপরে পড়ে যাচ্ছেন, কিন্তু দূর থেকে একজন সাহাবা হুজুর দেখতে পান, তিনিও কিন্তু যুদ্ধ করছেন কাফেরদের সাথে। যে সাহাবা হুজুরের নাম হচ্ছে হযরতে আলী। হযরতে আলী হুজুর দেখতে পান আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানটার উপরে পড়ে যাচ্ছে, আর হযরতে আলী হুজুর যুদ্ধ করতে করতে, তিনি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে হযরত আলী হুজুর আমার আপনার নবীর দিকে আগাচ্ছেন, এগোচ্ছেন, আল্লাহ রাসূলের দিকে ছুটছেন। হযরত আলী হুজুর এই যুদ্ধ করতে করতে আমার আপনার নবী পাকের কাছে এসে হাজির। আল্লাহ রাসূল উহুদের জমিনে পড়ে আছে, আমার আপনার নবী হযরতে আলী হুজুর আমার আপনার নবীর পাশে বসে দুটো চোখ ভরা পানি নিয়ে হযরত আলী হুজুর যুদ্ধের ময়দানে কাঁদছেন। যে
হযরত আলী হুজুর কাঁদছেন আর কেঁদে কেঁদে আমার আপনার নবীকে একটা কথা হযরত আলী হুজুর কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছিলেন। একটা কথা কয়েকবার। হযরত আলী হুজুরের এক হাতে ছিল তরোয়াল আর আরেক হাতে ছিল ঢাল। যুদ্ধের ময়দান হযরত আলী হুজুর আমার আপনার নবীর পাশে বসে অঝোর নয়নে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন হুজুর, আপনি যদি হুকুম দেন, ইজাজত দেন, আমি আপনার কাছে একটা কথা বলি যে আল্লাহর নবীকে হযরত আলী হুজুর ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবারই কথা বললেন। আমার আপনার নবী হুকুম দিয়েছিল কি, বাবা আলী কি হয়েছে বলো। হযরত আলী হুজুর বলেছিলেন, হুজুর আপনি একবার এই জমিনটার উপরে উঠে দাঁড়ান, একবার এই ময়দানটার উপরে উঠে দাঁড়ান। আমার আপনার নবী যুদ্ধের ময়দানে হযরত আলী হুজুরের কথার উত্তর দিয়ে বলছে কি জানে, বাবা আলী আমি রাসূলুল্লাহ, আমি খুব দুর্বল কমজোরি হয়ে গেছি, এই জমিনটার উপরে উঠে দাঁড়াতে পারবো না। আমার আপনার নবীর মাথা মোবারকের ভেতর থেকে রক্ত মোবারক গড়াচ্ছে। হযরত আলী হুজুর বলেছিলেন, হুজুর আপনি একবার উঠে দাঁড়ান, আমি আলী আপনাকে আমার এই কাঁধের উপরে বসিয়ে এখান থেকে নিয়ে চলে যাব। কিন্তু মদিনা শরীফের এ ঘুলি ও ঘুলিতে একটা ভুল প্রচার ওই সময় ছড়ানো হলো। সেই সময় কিন্তু ভুল প্রচার, যে আর বর্তমান সময়ও কিন্তু অনেক ভুল প্রচার ছড়ানো হচ্ছে, কি হয় না, কি ছড়ানো হয় না, হচ্ছে না, হয় না, অনেক ভুল প্রচার ছড়ানো হচ্ছে সমাজে। লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে যেমন আপনাদের যদি বলি কদিন পরে ছড়ানো হয়েছিল মদিনার এ ঘুলি ও ঘুলিতে, বর্তমান সময় অনেক ভুল প্রচার ছড়ানো হয়। এ নবী প্রেমিকেরা মদিনার এ ঘুলি ও ঘুলিতে কি প্রচার ছড়ানো হয়েছিল, প্রচারটা ছিল এটা, আল্লাহ নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এ নবী সাহাবারা তোমরা শুনেছো আল্লাহ নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী শহীদ হননি। আল্লাহ নবীর মাথা মোবারকের ভেতরে তরবালের আঘাত করা হয়েছিল, আঘাত আনা হয়েছিল, আমার নবী শহীদ হননি। মদিনার ঘুলি ও ঘুলিতে একটা ভুল প্রচার ছড়ানো হলো, আর এই ভুল প্রচার এই খবরটা আমার আপনার নবীর যুবক সাহাবা, এক যুবক সাহাবার কানে এসে পৌঁছে গেল। ওই যুবক সাহাবাটা শোনার সাথে সাথে ওই যুবক সাহাবাটা দৌড়তে লাগে, ওই যুবক সাহাবাটা ছুটতে লাগে, কোথায়, নিজের বাড়ির দিকে দৌড়তে লাগে, নিজের বাড়ির দিকে ছুটতে লাগে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই যুবক সাহাবাটা ছুটে ছুটে নিজের বাড়িতে গিয়ে বিবি সাহাবাকে বলেছিল, ও আমার বিবি সাহাবা, আল্লাহ নবী নাকি উহুদের জমিনে শহীদ হয়ে গেছে, জলদি করে তুমি আমায় ঢাল আর তরোয়ালটা দাও, আমি উহুদের জমিনে যুদ্ধ করতে যাব, জলদি করে ঢাল আর তরোয়ালটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি সাহাবা ঢাল আর তরোয়ালটা এনে তুলে দিয়েছিল। আল্লাহ নবী যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবার নিয়ে বিবি সাহাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছি, আমি গিয়ে যদি শহীদ হয়ে যাই তোমার সাথে আমার কাল কিয়ামতের ময়দানে মাশারে দেখা হবে। এ কথা বলে আল্লাহ নবী যুবক সাহাবা এক হাতে ঢাল আর এক হাতে তরবারটাকে নিয়ে ওই উহুদের জমিনের দিকে দৌড়তে লাগে, ওই ময়দানের দিকে ছুটতে লাগে। উহুদের জমিনে গিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ
যুদ্ধ শুরু করে দেয়। হাদিস শরীফ সাক্ষী দেয় আল্লাহ নবী যুবক সাহাবা ওই উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে বেশ কয়েকটা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ নবী যুবক সাহাবা ওই উহুদের জমিনে যুদ্ধ করতে 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 আল্লাহ নবী যুবক সাহাবা তিনিও ওই উহুদের জমিনে শহীদ হয়ে গেলেন। এই খবরটা, এই আওয়াজটা ফের আবার বিবি সাহাবার কানে এসে পৌঁছে গিয়েছিল। তুমি শুনেছো নাকি তোমার স্বামী নাকি আজকে উহুদের জমিনে শহীদ হয়ে গেছে? বিবি সাহাবা শোনার সাথে সাথে বাড়িতে থাকতে না পেরে বিবি সাহাবা উহুদের জমিনের দিকে দৌড়তে লাগে। বিবি সাহাবা ওই যুদ্ধের ময়দানে গিয়ে দেখে কিছুটা দূরে কিছু মানুষ গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে। বিবি সাহাবা ঠিক ওই জায়গায় গিয়ে দেখে গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে অন্য কেউ না, আমার আপনার নবী, আমার আপনার নেতা মাঝখানে দাঁড়িয়ে আছে। আমার আপনার নবীকে সমস্ত সাহাবা হুজুরগণেরা তারা চতুর্দিক থেকে গোল করে ঘিরে রেখেছে যাতে আমার নবীর উপরে কোন কাফের বেঈমানেরা আঘাত করতে না পারে। সাহাবা হুজুরগণেরা যুদ্ধের ময়দানে আমার রাসূলকে তারা তাদের শরীর দিয়ে বডি দিয়ে আমার নবীকে ঘাট করে রেখেছে। সাহাবা হুজুরদের কোন জীবনের পরোয়া ছিল না, জীবন চলে যায় চলে যাবে কিন্তু নবীর উপরে একটাও আঘাত আনতে দেওয়া হবে না। সাহাবা হুজুরগণেরা আমার নবীকে চতুর্দিক থেকে মজবুতের সাথে ঘাট। বিবি সাহাবা আমার আপনার নবীর কাছে উহুদের জমিনে আল্লাহ নবীর কাছে গিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন হুজুর, আপনি যদি হুকুম দেন ইজাজত দেন আপনার কাছে একটা কথা বলি। আমাদের নবী হুকুম দিয়েছিল কি হয়েছে বলো? বিবি সাহাবা ওই সময় আমার আপনার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি নাকি এই ময়দানে শহীদ হয়ে গেছে, আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে পারে না, এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এতে আমার কোনো দুঃখ নাই, আমি আপনার কাছে এলাম সিরেফ একটা কথা জানতে। হুজুর আমি শুনেছি নাকি যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য হকের উপরে দাঁড়িয়ে শহীদ হয়ে যায় হুজুর তাদের নাকি গোসলটা নাকি দেয়া হয় না, কাফনটা নাকি পরানো হয় না। বিবি সাহাবা আমার আপনার নবীকে যুদ্ধের ময়দানে গিয়ে জিজ্ঞাসা করছেন কি হুজুর আমার স্বামী শহীদ হয়ে গেছে, এতে কিন্তু আমার কোনো দুঃখ নাই, আমি এসেছি একটা কথা জানতে আপনার কাছে। হুজুর আমি শুনেছি নাকি যারা যুদ্ধ করতে করতে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য শহীদ হয়ে যায় হুজুর তাদের নাকি গোসলটা নাকি দেয়া হয় না, কাফনটা নাকি হুজুর পরানো হয় না। আমাদের এলাকায় বলেন বা আপনাদের এলাকা বা আপনাদের পাড়ায় যখন কোনো ব্যক্তি আল্লাহর ডাকে সাড়া দেয়, ইন্তেকাল করে, গোসল দেন তো নাকি? গোসল দেওয়া হয় না? কাফনও পরান, গোসলও দেন, জানাজার নামাজও হয়। কিন্তু আপনাদের বলে যাই বিবি সাহেব আমার রাসূলকে প্রশ্ন করলেন শহীদানদের গোসল কাফন আছে কিনা, আর আমার আপনার নবী উত্তর দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলেছিলেন কি যে মাসলা, সেটা হচ্ছে কি শহীদানদের গোসল দেওয়া হয় না, শহীদানদের কাফন পরানো হয় না। শহীদানদের গোসল দেওয়া হয় না, শহীদানদের কাফন কি পরানো হয় না। তাহলে আপনার এলাকার, আপনার পাড়ার, আমার এলাকায়, আমার পাড়ায় বর্তমান সময় শহীদ খুঁজলে কি পাওয়া যাবে? একটু বলুন আপনারা।
বর্তমান সময়ে শহীদ খুঁজলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না? আপনারা বুঝতে পারছেন না, ভোট এলেই কিছু শহীদ হয়। আবার বুঝতে পারছেন না, ভোটের সময় কিছু শহীদ হয় না। লক্ষ্য করে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল, আমি কারো পক্ষে কারো বিরুদ্ধে বলছি যে না, দুঃখ দুঃখ লাগে এখানটাই। কোথা দুঃখ লাগে? মারছে কে? মুসলমান। আর মরছে কে? মুসলমান। যে দুঃখটা হচ্ছে আমার এখানে, মারছ মুসলমান, মরছ মুসলমান। একই পাড়ার মানুষ, একই গ্রামের মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠলে চায়ের দোকানে একই সাথে বসে চা খাওয়া, সবই আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর ভোট চলে এলেই ব্যাস, একজন আর একজনকে মারার জন্য ঘোরে। যে আবার মরছে তো মরছে, আবার বলছে আবার অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে। বলে না? বলে কি? যে মরছে তো মরছে, আবার বলে অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে। যদি শহীদ বলে যদি দাবি করেন, কেউ যদি শহীদ বলে যদি দাবি করে, মাসলাটা জেনে নেন যে দোয়া চাই তার জন্য। আমি পীরের আওলাদ হিসাবে আপনারা প্রত্যেকে দোয়া চাইবেন। যে কি দোয়া? আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। ঠিক না বল? আমরা তো বদদোয়া করতে পারি না, দোয়া চাই আল্লাহ জান্নাত নসিব করেন। শয়তানের ধোঁকায় পড়ে মারা গেছে যে। কিন্তু আপনি যদি তাকে শহীদ বলে যদি দাবি করেন, তাহলে মাসলাটাও জানতে হয়। সেটা হচ্ছে কি? শহীদানদের গোসল দেওয়া হয় না, শহীদানদের কাফন পরানো। এবারে কেউ যদি শহীদ হয় তাকে গোসল দেওয়া হবে কি? কাফন পরানো হবে কি? শহীদ বলে যদি দাবি করেন তাহলে গোসল কাফন বাদ দিতে হবে। মাসলা হচ্ছে কি জানেন? শহীদানেরা শহীদ হতে গিয়ে যে পোশাকটা পরে থাকে, এই যে পোশাক পরে আছি আমি, আপনি পরে আছেন, এই পোশাক যে পরে আছি, শহীদ হতে গিয়ে এই পোশাকে যদি রক্ত যদি লেগে যায়, শহীদ হতে গিয়ে রক্ত তো লাগবে, লাগবে না? রক্ত যদি লেগে যায়, মাসলা হচ্ছে এই রক্ত লাগা অবস্থায় বলা হচ্ছে শহীদানদের পোশাক তোমরা খুলবে না, শহীদানদের পোশাক খুলবে না। ওই রক্ত লাগা অবস্থায় তাকে বিনা গোসলে বিনা কাফনে ওই অবস্থায় শুধু জানাজার নামাজটা হবে। জানাজার নামাজ পড়িয়ে ওই ব্যক্তিটাকে তোমরা দাফন করে দাও, শহীদানটাকে দাফন করে দাও। বিবি সাহেব আমার আপনার নবীর জবান থেকে, বিবি সাহেব আমার আপনার নবীর মুখ থেকে এই কথাটা শুনলেন, শহীদানদের গোসল নাই কাফন নাই। শোনার পরও বিবি সাহেব আমার আপনার নবীকে ওই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বলছেন, হুজুর আজকে যেন আমার স্বামীটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে যেন দাফনটা করা হয়। শহীদানদের তো গোসল কাফন নাই শুনলেন, শোনার পরও বলছে হুজুর আমার স্বামীটাকে যেন গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজটা পড়িয়ে যেন দাফন করা হয়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছিলেন, বিবি সাহেবা বলেছিলেন কারণটা কি? যে বিবি সাহেবা বলেছিলেন, হুজুর আমার স্বামী আপনাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু আমার স্বামী যখন শুনেছে আপনি নাকি এই ময়দানে শহীদ হয়ে গেছে, স্বামী আমার বাড়িতে থাকতে না পেরে এই ময়দানে এসে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যে শহীদ হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর আজকে ফরজ গোসল করার আদায় করার হুকুম হয়ে গিয়েছিল। কিসের গোসল? ফরজ গোসল করার আদায় করার হুকুম হয়ে গিয়েছিল, কিন্তু আমার স্বামী ফরজ গোসলটা বাদ দিয়ে এই ময়দানে এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। তাই আমি আপনাকে বললাম আমার স্বামীটাকে যেন গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে যেন দাফন করা হয়। আল্লাহ নবী শোনার সাথে সাথে যুদ্ধের ময়দানে আমার আপনার নবী ওই সময় সাহাবা হুজুরদের অর্ডার করলেন, হুকুম করলেন, যাও একবার উহুদের জমিনটা খুঁজে ফেলো, আমার ওই যুবক সাহাবার লাশ কোথায় পড়ে আছে আমি রাসূলুল্লাহ আমার কাছে খুঁজে নিয়ে এসে হাজির করো। সাহাবা হুজুর গণদের আমার নবী যখন হুকুম করলেন, অন্যান্য সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানটাকে খুঁজে, যুদ্ধের ময়দানটাকে খুঁজে আমার আপনার নবীর কাছে এসে বলছেন, হুজুর আপনার ওই যুবক সাহাবার লাশটা আমরা পাইনি, খুঁজে পাইনি। আমার আপনার নবীর মনটা, আল্লাহু আকবার। ওই সময় আমার আল্লাহ হযরতে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন।
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করব। এই আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ নবীকে মোহাব্বত করতে হয়, আল্লাহ রসুলকে ভালোবাসতে হয়। ए जुबोकेरा नबी ना होता तो कुछ भी नहीं होता, नबी ना होता तो कुछ भी नहीं होता। ना जमीन होता, ना आसमान होता, ना चांद होता, ना सूरज होता, ना काबा होता, ना नमाज होता। मेरे खुदा ने मेरे नबी के लिए सारा जहान को बनाया। आरो जोरे बोलून सुबहानाल्लाह। ए नबी प्रेमिकेरा, आज আপনাদের প্রত্যেকের অন্তরে সেই নবীর মহব্বত, সেই রাসূলের ভালোবাসা এই মাহফিলে এসে বসেছে। তাই আমি আসিম বিল্লাহ দোয়া চাওয়ার আগে জানিয়ে দিয়ে যায়, রাসূলকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়, নবীকে মহব্বত করলে জান্নাত পাওয়া যায়। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফ সাক্ষী দেয়, আমার নবীর যুবক সাহাবার লাশ মুবারকটা উহুদের জমিনে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ পাক ওই সময় হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিয়েছিল। হযরতে জিবরাইল ফেরেশতা ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবীর কাছে এসে আল্লাহর নবীকে সালাম দিয়েছিল। আমাদের নবী সালামের জবাব দিয়েছিল। হযরতে জিবরাইল ফেরেশতা আমার আপনার নবীকে ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার যে যুবক সাহাবার লাশটাকে অন্যান্য সাহাবা হুজুররা মিলে খুঁজছিল, ওই যুবক সাহাবার লাশটাকে আমার আল্লাহর ফেরেশতারা তারা থাকতে না পেরে, আল্লাহর ফেরেশতারা তারা সকলে মিলে আল্লাহর আসমানের উপরে তুলে নিয়ে চলে গেছে। আল্লাহর ফেরেশতারা আপনার এই যুবক সাহাবার লাশটাকে আসমানের উপরে তুলে নিয়ে গিয়ে তারা সকলে মিলে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ। শহীদ এটাকেই বলা হয়। আল্লাহু আকবার। সাহাবা হুজুরের লাশ মোবারক আসমানের উপরে তুলে নিয়ে গিয়ে ফেরেশতারা গোসল দেওয়ার পরে যুদ্ধের ময়দানে আবার নামিয়ে দিয়ে গিয়েছিলেন। হাদিস শরীফ সাক্ষী দেয়, সাহাবা হুজুররা ছুটে ছুটে গিয়ে দেখছে কি জানে, সাহাবা হুজুরকে ফেরেশতারা যখন নামিয়ে দিয়ে যায়, সাহাবা হুজুররা ছুটে ছুটে গিয়ে দেখছেন ওই সাহাবা হুজুরের তখনও পর্যন্ত দাড়ি মোবারকের গোড়া থেকে, চুল মোবারকের গোড়া থেকে তখনও পর্যন্ত পানি টোপা গড়াতে লাগে। ছোটে বলো, আর একটু জোরে হবে না? আমার রসুলকে মহব্বত করেছিলেন সাহাবা হুজুররা, আমার নবীকে তারা কিভাবে ভালোবেসেছিলেন তাদের দেখে আপনাকে আমাকে একটু শিক্ষা নিতে হয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করেন। নবীর প্রেম ভালোবাসা আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তৈরি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে,
পাক নবীজি রওজায় ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি চায় নবীর আলোয় তারা নিজেকে হারায় জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না আকাশের তারকারা মিটি মিটি যায় নবীর আলোয় তারা নিজেকে হারায় ওরে কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ওগো চাঁদ তুমি বলে দাও মোর নবীজি কোথায় আল্লাহ উম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা জওয়ান যুবকেরা পর্দার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আসেন আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা একটু পৌঁছে দিই ইয়া নবী